আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো প্রতিবারের মতোই। সো অনলাইন এডুকেটরস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যারাই এই থাম্বনেল দেখে ভিডিওটার এখানে এসেছো, তোমরা জানো যে কি আজকে আমরা সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের চ্যাপ্টার 2 বা এক্সপিরিয়েন্স নট টু প্লেইং উইথ দ্য ওয়ার্ডস এ আলোচনা করব। সো এর আগের চ্যাপ্টারের ক্লাসগুলো যদি তোমরা না করে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলে গেলে পেয়ে যাবে, ইউটিউব চ্যানেলে। সেই সাথে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলেও সেই ক্লাসগুলোর একটা লিংক পেয়ে যাবে, যেখানে গেলে সবগুলো ক্লাস সিরিয়ালি তোমার সামনে চলে আসবে। এছাড়াও আমাদের চ্যানেলে আছে বিজ্ঞান, গণিত হতে শুরু করে সবগুলো সাবজেক্টের ক্লাস। তোমরা চাইলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে করে বাকি সব ক্লাসগুলো তোমরা করতে পারো। তো চলো এই ক্লাসটা শুরু করা যাক। তো প্রথমে দেখতে পাচ্ছ সেখানে কি লেখা 2.1 এ, যে লুক এট দ্য ফলোইং ইলাস্ট্রেশনস ইন দ্য পেয়ার অর গ্রুপস, আস্ক এন্ড অ্যানসার দ্য ফলোইং কোশ্চেনস। নিচে বাংলা লেখা আছে, যদি আমরা বাংলাটা পড়ে আমরা কি দেখবো, যে নিচের ছবিটা দেখো এবং ভালো মতো লক্ষ্য করো। এরপর দল বা জোড়া ভাগ হয়ে নিচের প্রশ্নগুলো একে অপরকে জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। ইউ ক্যান চুজ এনি অপশন এন্ড শেয়ার উইথ দ্য ক্লাস ওয়াই ইউ হ্যাভ চুজেন ইট। তুমি যে কোনো উত্তর বেছে নিতে পারো, কিন্তু কেন তুমি সেই উত্তর বেছে নিয়েছো তা সকলকে বলো। আচ্ছা, তো আমরা দেখি নিচে কি কি লেখা। So, আমরা যদি নিচে যাই, আমরা দেখতে পাবো যে এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে। তো এখানে প্রায় 7টা প্রশ্ন দেওয়া। তো এই প্রতিটা 7টা প্রশ্নেই আমরা উত্তর দিব। তো প্রথম প্রশ্নটা কি লেখা, ডু ইউ লাইক অর ডিসলাইক ক্রিকেট, তাই না? সো এই প্রশ্নগুলা সমাধান করার আগে একটা জিনিস তোমরা খেয়াল করবো, এখানে কি লিখছে। এখানে তো লিখছে যে কি, পেয়ার বা গ্রুপ ভাবে কাজটা করতে। তার মানে কি, তোমাদের ক্লাসে যখন তোমাদের এই কাজটা করতে দিবে, তোমরা পেয়ার হয়ে বা গ্রুপ হয়ে এই কাজটা সম্পূর্ণ করবে। এটা করার জন্য তোমরা চাইলে ডায়লগের মতো করে এই প্রশ্নগুলো করতে পারো এবং একে অপরকে, আবার একে অপর এটার উত্তরগুলো দিতে পারো। আবার যদি তোমাদের সমস্যা হয়, তোমাদের সুবিধার জন্য প্রতিবারের মতোই আমরা আমাদের অনলাইন এডুকেটরস চ্যানেলে এগুলোর সমাধান নিয়ে এসেছি। তোমরা চাইলে আমাদের সমাধানগুলো থেকেও সহযোগিতা নিতে পারো। চলো তোমাদের জন্য আনা সহযোগিতার দিকে আমরা আগে। আচ্ছা, তো তোমরা স্ক্রিনে দেখতেই পারতেছো এখন যে এখানে অনেকগুলা লেখা আছে। So, আমরা মূলত সবগুলো লেখা পড়বো না, আমরা মূলত হলুদ যে লেখাগুলো আছে সেই লেখাগুলো আমরা পড়বো, ঠিক আছে? তো খেয়াল করলে দেখবা যে, যেমন এখানে আমরা দিচ্ছি কি রাহি। তো রাহি বলছে কি, হ্যালো সাব্বির, হাউ আর ইউ? যে সাব্বির, কেমন আছো তুমি? সাব্বির বলছে, আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ? আমি ভালো আছি, তোমার কি খবর? তো রাহি বলতেছে কি, আই এম ফাইন টু, হাউএভার লেটস ডিসকাস দ্য কোশ্চেনস। তো যাই হোক, চলো আমি ভালো আছি, যাই হোক চলো প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো। সাব্বির, ওকে, নো প্রবলেম। ডু ইউ লাইক অর ডিসলাইক ক্রিকেট? এটা কিন্তু আমাদের প্রথম প্রশ্নটা, এখানে তাকালে দেখতে পারবো এই যে, ডু ইউ লাইক অর ডিসলাইক ক্রিকেট, এটাই। তো এখানে আহ রাহি বলতেছে, আই লাইক ক্রিকেট বিকজ ইট এন্টারটেইনস। আমি ক্রিকেট খেলা পছন্দ করি কারণ এটা আমাকে বিনোদন দেয়। এবার সাব্বির জিজ্ঞেস বলতেছে যে, আই অলসো লাইক ক্রিকেট, বাই দ্য ওয়ে ইন দ্য পিকচার আর দ্য প্লেয়ার্স স্পিরিটেড অর স্পিরিটলেস? সো বলতেছে কি যে, দেখো, ডু দ্য প্লেয়ার্স অ্যাপিয়ার টু বি স্পিরিটেড অর স্পিরিটলেস, এই যে ওটার কথা বলতেছে আর কি। তো এখানে যখন সাব্বির এটা জিজ্ঞেস করছে, তো রাহি বলতেছে কি, আই থিঙ্ক দ্য প্লেয়ার্স আর স্পিরিটেড। সো the players are spirited. The body language of the players expresses that they are spirited. Are the two teams friendly or unfriendly? ঠিক আছে, ওটা দুই বন্ধু, দল দুটো কি বন্ধু সুলভ নাকি অবন্ধু সুলভ, সেটা জিজ্ঞেস করছে। তো সাব্বির বলেছে, ইয়েস, দ্য টু টিমস আর ফ্রেন্ডলি। হ্যাঁ, অবশ্যই দুটোটা দলই বন্ধুত্বপূর্ণ। দ্য স্মাইল অন দেয়ার ফেস ইজ দ্য এভিডেন্স অফ দেয়ার ফ্রেন্ডলি বিহেভিয়ার। তো এখানে কি বলতেছে, যে তাদের মুখের হাসিটি তাদের বন্ধুত্বপূর্ণ আচরণের প্রমাণ। আর দ্য অডিয়েন্স হ্যাপি অর আনহ্যাপি? তো দর্শকরা কি খুশি নাকি অখুশি? এটার উত্তরে রাহি বলতেছে কি, দ্য অডিয়েন্স আর স্মাইলিং এন্ড ইট এক্সপ্রেসেস দ্যাট দে আর হ্যাপি। তার মানে কি, যে এটা প্রকাশ, দর্শকরা হাসছে আর এটার দ্বারাই বোঝা যাচ্ছে কি তারা খুশি। আর দে সাপোর্টিভ অর নট আনসাপোর্টিভ? তারা কি সমর্থনকারী নাকি অসমর্থনকারী? আচ্ছা, এখানে একটা বলে দাগ পড়ে গেছে, দাগটা মুছে দিই। হ্যাঁ, সো এরপরে যদি দেখি আমরা কি লিখতেছে, যে সাব্বির বলতেছে কি, আই থিঙ্ক দে আর সাপোর্টিভ বিকজ দে আর ইন্সপায়ারিং দ্য প্লেয়ার্স বাই ক্ল্যাপিং। আর দ্য সিটস কমফোর্টেবল অর আনকমফোর্টেবল?
রাহি বলতেছে কি আই থিংক দ্য সিটস আর কমফোর্টেবল বিকজ দ্য অডিয়েন্স আর সিটিং অন দেয়ার কমফোর্টেবলি। তো এরকম বলতে বলতে আমরা কিন্তু এই জায়গা কমফোর্টেবল, আমরা কিন্তু একবারে এখান পর্যন্ত চলে আসছি, তাই না? So, আমরা যদি পরে আগে আমরা কি দেখবো যে কি, দেখো, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি দ্যাট প্লেইং ক্রিকেট ইজ হেল্পফুল ফর মেকিং ফ্রেন্ডস? তুমি কি একমত পোষণ করো নাকি দ্বিমত পোষণ করো যে বন্ধু তৈরি করার ক্ষেত্রে ক্রিকেট খেলা উপযোগী? এরপরে লেখা কি ইফ ইয়েস হাউ, যদি হ্যাঁ হয় তো কিভাবে? সাবির বলতেছে ইয়েস আই এগ্রি দ্যাট playing cricket is helpful for making friends. There are two ways to make friends. So এখানে সাবির বলছে যে হ্যাঁ আমি সমর্থন করি যে ক্রিকেট খেলার মাধ্যমে বন্ধু বানানো যায়। এখানে দুই ধরনের উপায় আছে যার মাধ্যমে বন্ধু বানানো যায়। When we play cricket, we can make friendship with the players of the opposite team. মানে কি আমরা যখন খেলাটা খেলি তখন চাইলে আমরা বিপরীত দলের খেলোয়াড়দের সাথে একটা বন্ধুত্ব তৈরি করতে পারি। When we sit as audience in the gallery, we can make friendship with the stranger next to us. আমরা যখন দর্শক হিসাবে গ্যালারিতে বসি তখন আমাদের পাশে অপরিচিত ব্যক্তির সাথে বন্ধুত্ব করতে পারি। আমি বলতেছি কি রাইট ইউ আর, আই এগ্রি উইথ ইউ, তুমি ঠিক বলেছো, আমি তোমার সাথে একমত। তারপর বলছি বাই দ্য ওয়ে আই হ্যাভ টু গো নাও, বাই। তো কি বলতেছে যে একমত, যাই হোক এখন আমার যেতে হবে, বিদায়। সাবির বলতেছে কি আই অলসো হ্যাভ এ ইম্পর্টেন্ট ওয়ার্ক, বাই। আই অলসো হ্যাভ অ্যান ইম্পর্টেন্ট ওয়ার্ক, মানে কি আমারও একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, বিদায়। তো এর মাধ্যমে এরকম দলীয় কাজ বা দলগত কাজের মাধ্যমে কিন্তু আমরা এই প্রশ্নগুলো সমাধান করে ফেলছি। সো এরপরে যদি আমরা তাকে আমরা কি দেখবো যে কথাবার্তা আছে, তোমরা হয়তো অনেকে জানো সাফিক্স প্রিফিক্স মানে কি, বা অনেকে হয়তো বা জানো না, ঠিক আছে? তো তোমরা জানো না ওইটা ধরেই আমি আগাবো যাতে করে সবার কাছে ক্লিয়ার হয়ে যায়। এখানে কি লেখা আছে সেটা চলো আগে একটু পড়ে নিই। যে নাও ইন পেয়ার অর গ্রুপস রিড দ্য নোট গিভেন বিলো এন্ড ডিভাইড দ্য ওয়ার্ডস ইনটু প্রিফিক্সেস। সো এখানে মূলত কি বলছে যে এখন দল বা জোড়ায় ভাগ হয়ে নিচের নোটটা পড়ো, এমন শব্দগুলোকে প্রিফিক্সেস, রুট অথবা রুট ওয়ার্ড এবং প্রিফিক্সেস এ ভাগ করো, ঠিক আছে? প্রিফিক্সেস, রুট অর রুট ওয়ার্ড এন্ড সাফিক্সেস, সাফিক্সে করো প্রিফিক্সে করো, এরকম ভাগাভাগি করতে বলছে। দেন ডু পেয়ার অর গ্রুপ চেকিং, এরপর এরপর দল বা জোড়ার মাধ্যমে উত্তরগুলো মিলিয়ে নাও। ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার সুবিধার্থে একটা শব্দ ভেঙে দেখানো হলো। তো এখানে মূলত সাফিক্স বলতে আমরা কি বুঝি আর প্রিফিক্স বলতে কি বুঝি এটা আগে আমাদের জানতে হবে, তাই না? যদি এটা আমরা না জানি তাহলে তো আর আমরা শব্দ নিয়ে কাজ করতে পারবো না। চলো নিচের যে নোটটা লেখা সেটা পড়ি আমরা। এখানে কি লেখা? এখানে মূলত লেখা যে কি তোমার affixation, so is a common most common way of making new words in English. It is the process of adding a group of letters to a root word to create either a different form of that word or a new word with a different meaning. তার মানে কি বুঝাইছে, ইংরেজিতে নতুন শব্দ তৈরি করার সবচেয়ে সাধারণ উপায় হলো কি affixation। এটা এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে মূল শব্দের সাথে এক বা একাধিক অক্ষর যুক্ত করে মূল শব্দের একটা ভিন্ন রূপ অথবা একটা নতুন ভিন্ন অর্থযুক্ত নতুন শব্দ তৈরি করা যায়। এটাকে বলা হয় কি অ্যাফিজেকশন। আর অ্যাফিজেকশন আবার দুই প্রকার, ঠিক আছে? আচ্ছা ইংলিশে কি লিখছে আমরা সেখানে পড়ি যে এখান থেকে আমরা পড়তেছিলাম, তাই না? সো দ্য টু প্রাইমারি কাইন্ডস অফ অ্যাফিজেকশন আর প্রিফিজেকশন, যেটাকে আমরা বলতে পারি প্রিফিক্স, এন্ড সাফিক্সেশন, ঠিক আছে? সাফিক্সেশন মানে কি সাফিক্স বলতে পারি। প্রিফিক্সেস এন্ড সাফিক্সেস আর নোন অ্যাজ অ্যাফিক্সেস। তো এখানে আমাদের এখানে কি লিখছে যে কি অ্যাফিক্সেশন দুই প্রকার, একটা হচ্ছে কি সাফিক্সেশন, সাফিক্স বলা হয়, আর হচ্ছে কি তোমার প্রিফিক্সেশন মানে হচ্ছে কি প্রিফিক্স, সাফিক্সেশন মানে সাফিক্স। প্রিফিক্স এবং সাফিক্স শব্দগুলোকে একসাথে অ্যাফিক্স নামে পরিচিত, মূল শব্দের সাথে উপসর্গ বা প্রত্যয় যোগ করা হয়। তো মূলত আমরা কি এই সাফিক্স আর প্রিফিক্স গুলোই মূল শব্দের সাথে যোগ করা যায় সেটা আমরা দিই। আচ্ছা তো এখানে হচ্ছে কি রুট ওয়ার্ড, ঠিক আছে? রুট ওয়ার্ড মানে কি সেটা আগে আমাদেরকে জানতে হবে। তো হিয়ার আর টু টার্মস, রুট ওয়ার্ড এন্ড রুট অফ এ ওয়ার্ড। তার মানে কি এখানে দুইটা পদ বা ধারণা আছে, একটা হচ্ছে মূল শব্দ আর একটা হচ্ছে কি শব্দের মূল। এ রুট ওয়ার্ড ইজ দ্য মোস্ট বেসিক মিনিংফুল পার্ট অফ আ ওয়ার্ড, মানে মূল শব্দ হচ্ছে একটা শব্দের সবচেয়ে মৌলিক আর সবচেয়ে অর্থপূর্ণ অংশ। ইট ক্যান স্ট্যান্ড অন ইটস ওন অ্যাজ এ কমপ্লিট ওয়ার্ড, এটা সম্পূর্ণ নিজে একটা শব্দ হিসেবেও বাক্য তৈরি করতে ব্যবহৃত করতে পারে। আচ্ছা, so if you remove all the prefixes and suffixes, you will get the root word.
তার মানে কি তুমি যদি দেখো প্রিফিক্সের বাংলা হচ্ছে কি উপসর্গ, আর সাফিক্সের বাংলা হচ্ছে প্রত্যয়, ঠিক আছে? তার মানে কি তুমি যদি উপসর্গ প্রত্যয়গুলোকে সরিয়ে ফেলো তাহলে তুমি একটা মূল শব্দ পাবা। উদাহরণ দিয়ে ওরা এক্সাম্পল দিচ্ছে কি ফ্রেন্ডলি এন্ড আনফ্রেন্ডলি। হিয়ার ইজ দ্য ফ্রেন্ড রুট ওয়ার্ড এন্ড ইট ইজ বাই ইটসেলফ ইজ আ মিনিংফুল ওয়ার্ড। তার মানে কি বুঝে দিচ্ছে ফ্রেন্ডলি আর আনফ্রেন্ডলি, দেখো এই দুটো শব্দ, তো ফ্রেন্ডলির সাথে কি লাস্টে এলওয়াই যুক্ত না, এটাকে আমরা বলি সাফিক্স। আর আনফ্রেন্ডলির সাথে কি দেখো এই ফ্রেন্ডলির সাথে কি এলওয়াই যুক্ত মানে সাফিক্স, আবার আন যুক্ত মানে কি প্রিফিক্স। তো এই প্রিফিক্স আর সাফিক্সকে সরাই ফেললে আমরা কি পাবো, শুধু ফ্রেন্ড শব্দটা। এই ফ্রেন্ড শব্দটা হচ্ছে একটা মূল শব্দ, আর ফ্রেন্ড নিজেও কিন্তু একটা অর্থপূর্ণ, তাই না? ফ্রেন্ড মানে তো আমরা জানি বন্ধু, এটা একটা। তো এরপর কি লিখছে যে তোমার এই যে, আচ্ছা এতদিক তো আমরা বুঝতে না এই যে রুট। আচ্ছা এই রুট অন দ্য আদার হ্যান্ড does not usually have a complete word of its own। অন্যদিকে একটা শব্দ মূল নিজে নিজে একটা সম্পূর্ণ অর্থবহ শব্দ তৈরি নাও হতে পারে। এক্সাম্পল দিচ্ছে কি এখানে ওরা, পারমিট। Here par is the prefix and meet is the root word. Meet is not a complete word as it does not have any meaning। মানে কি যে এখানে কিন্তু একটা উদাহরণস্বরূপ হচ্ছে কি পারমিট শব্দটা, পারমিট শব্দটা পার যেটা আছে না পিইআর, এটা হচ্ছে কি তোমার প্রিফিক্স। আর মিট যেটা এটা এটা হচ্ছে কি তোমার মূল শব্দ। তো তুমি যদি পারটাকে সরাই ফেলো, মিট দেখি কিছু বুঝাচ্ছে, তোমরাই বলো মিট দিয়ে কিন্তু কিছু বুঝাচ্ছে না। সেই জন্যই মিট একটা সম্পূর্ণ শব্দ নয়, তাই এটার অর্থও নাই। আচ্ছা